বলতে। তো এবার আমরা তোমাদের দেখাচ্ছি ফেজারগঞ্জ। তো ফেজারগঞ্জ এটা হচ্ছে ফেজার সাহেবের রাজবাড়ি, যেটা ধ্বংস হয়ে গেছে সমুদ্রের স্রোতে বলতে পারো, আমফানে বলতে পারো, ধ্বংস হয়ে গেছে। এছাড়া আমরা ধীরে ধীরে ফেজারগঞ্জের সমুদ্র দেখার জন্য উপরে উঠলাম। তো দেখতেই পাচ্ছ সি বিচটা খুবই লম্বা, আর এখানে যেহেতু 3 ভাগ জলের মধ্যে আমরা রয়েছি, তো বেশিরভাগই এখানে তোমার সমুদ্রটাই মানে সিম করে। এছাড়া তোমার ঘোরার জায়গা বলতে গেলে আছে, কিন্তু সমুদ্রটাই মেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছ পাখার মতো, এটা হচ্ছে আমফানে ধ্বংস হয়ে গেছে, এটা হচ্ছে বায়ু বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন হয়। তো দূর থেকে আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো সমুদ্রের ঢেউটা দেখো, যেহেতু ঢালু তো ঢেউ ওপরে উঠে আসতে পারছে না। আর দূরে দেখো ট্রলার, যেটা তোমাদের জীবিকার জন্য ওরা বেরিয়ে পড়েছে মৎস্য সরবরাহের জন্য। তো চারদিকটা তোমরা ঘোরো, এখানে চাইলে তোমরা বসে সময় কাটাতে পারো। পুরী আর দীঘার মতো এত জনবহুল্য নয়,